বন্ধুরা কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে রান্না করছি নতুন একটা রেসিপি, নাম না জানা রেসিপি। তো মন থেকেই এটা করছি, মন থেকে না, ফোনে একদিন দেখেছিলাম, তো মনে হলো আজকে বানাই। তো সেই জন্য দেখুন বানাতে চলে এসেছি। তো কড়াতে ফোড়ন করে নিয়েছি, গরম মশলা, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে টমেটো কুচি, একে একে সমস্ত মশলা দিয়ে নেব। আর হ্যাঁ, মাছটা আর আলুটা আগেই আমি ভেজে নিয়েছি। মশলার মধ্যে যা হয় আদা, রসুন, পেঁয়াজ, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প টমেটো, একটু সস দিয়ে নিয়েছি। এই হচ্ছে মশলা। তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলার মধ্যে হালকা তেল ছেড়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপর আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজগুলো এরকম করে কেটে নিতে হবে, এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা সবাই খেয়েছে, বলেছে খুব সুন্দর হয়েছে। তো এটা নতুন আজকে ট্রাই করলাম। তারপরে এর মধ্যে মাছগুলোও দিয়ে নেব, নিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তো আজকের ছোট্ট এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যাদের এই রান্নাটা ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে লাগবে। তো এই যে এখন দেখে নিচ্ছি আলুটা, পেঁয়াজগুলো সব সেদ্ধ হয়ে গেছে নাকি। তো রান্নাটা আমার হয়ে গেছে। এর মধ্যে এই যে গরম মশলাটা আমি ছড়িয়ে দিলাম। তো এখন আমি ছেলেকে খেতে দিয়ে দেবো। তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখি কি বলে খেয়ে, যে ডাল দিয়ে ভাতটা মেখে নিয়ে আলু দিয়ে মাখিয়ে ওকে খাওয়াচ্ছি। তো তো বলছে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। মাছটা ওকে খাইয়ে দিচ্ছি এখন। তো আজকের মতো এই পর্যন্ত।